12 না 13 বছরে 9টা শিরোপা। 29 বছর বয়সী মোসাদ্দেক হোসেন সৈকত এবার আবাহনীতে সম্পন্ন করলেন নিজের 13তম মৌসুম। সেই 2013 সালের ডিপিএল এর যে দলে শুরু, এখনও দুর্বার দাপটে বিচরণ করছেন সেই আকাশী নীল শিবিরে। দলটার প্রতি নিজের ডেডিকেশন বা আনুগত্যের কথা এই ক্রিকেটার নিজেও জানান দিয়েছেন বারংবার। মঙ্গলবার ডিপিএল এর 24তম শিরোপা জিতেছে আবাহনী। নিজের খেলা 13 আসরের মধ্যে 9 বার শিরোপা স্বাদ পেলেন মোসাদ্দেক। 2025 সালের আসরে দলটাকে হ্যাট্রিক চ্যাম্পিয়ন করলেন এই অলরাউন্ডার। হ্যাঁ, অন্য সবার অবদান সমান গুরুত্বপূর্ণ, তবে সৈকত আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন এ কথাটাও ভুল নয়। অলিখিত ফাইনালের ক্রুশাল মোমেন্টে 78 রানের ইনিংসে দলকে জিতিয়ে নট আউট থেকে ম্যাচ শেষ করেছেন। বল হাতে নিয়েছিলেন 2টি উইকেট, সাথে ক্যাপ্টেন্সি তো আছেই। চ্যাম্পিয়নশিপ ডিসাইডিং ম্যাচের সেরা খেলোয়াড় অবধারিতভাবেই হয়েছেন এই অলরাউন্ডার। আসরের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মোট 4 বার। 30 উইকেট নিয়ে ডিপিএল 2025-এর হাইয়েস্ট উইকেট টেকারের নামও মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর হয়ে ব্যাটিংয়েও ধারাবাহিক পারফর্মার তিনি। 14 ইনিংসে 48.7 গড়ে করেছেন 487 রান। কমপক্ষে 400 রান করেছেন এমন 24 জন ব্যাটারের মধ্যে তার 106.33 স্ট্রাইক রেট তৃতীয় সর্বোচ্চ, যা প্রমাণ করে মিডল অর্ডার বা ফিনিশিংয়ে শুধু রান করেছেন এমন নয়, তার দলের কাজেও এসেছে দারুণভাবে। একাধিক ম্যাচে নট আউট থেকে দলকে জিতিয়ে উঠে ফিনিশারের রোল প্লে করেছেন দক্ষতার সাথে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। শুধু এ বছরই নয়, প্রায় প্রতি বছর ধারাবাহিকভাবে ব্যাটিং, বোলিং আর নেতৃত্বে সৈকতের কাছ থেকে ঈর্ষণীয় পারফরম্যান্স আর সার্ভিস পায় আবাহনী। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমানে কোচ হিসেবে কাজ করা রাজিন সালে তাই তাকে আখ্যা দিয়েছেন ডিপিএল এর ডন হিসেবে। প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, হাইয়েস্ট উইকেট টেকার এবং চ্যাম্পিয়নের ট্রফিগুলোর সাথে ছবি তুলে তার নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন সৈকত। সেখানেই রাজিন সালে কমেন্ট করেছেন, ওয়েল ডান মুসা, ইউ আর দ্য ডন ফর দ্য ডিপিএল। একজন ব্যাটিং অলরাউন্ডার বা একজন বোলিং অলরাউন্ডার নয়, অন্তত এবারে ডিপিএলে মোসাদ্দেক প্রমাণ করেছেন তাকে জেনুইন অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করা যায়, যিনি মিডল অর্ডারে পুরো দোস্তর ব্যাটসম্যানের সাথে ওয়ানডে ক্রিকেটে 10 ওভার অফ স্পিনে ভালো সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখেন। সাকিব আল হাসান পরবর্তী সময়ে এই দিকটাতেই ভুগছে বাংলাদেশ। নষ্ট হচ্ছে একাদশের ব্যালেন্স। মোসাদ্দেক যে সেই অভাব পূরণের জন্য একটা রসদ হতে পারেন, সাকিবের বিকল্প ভাবনায় খুব ভালো করেই তিনি আছেন জাতীয় দলের বিবেচনায়, তা দিন কয়েক আগেই গণমাধ্যমের সামনে জানিয়েছিলেন বিসিবির সাবেক নির্বাচক ও আবাহনীর হেড কোচ হান্নান সরকার। ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর খুব বেশি দিন কন্টিনিউ করবেন, এবং আমি থাকা অবস্থায় রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট এসেছে তার কাছ থেকে। সো সেখান থেকে আমাদের কিছু রিপ্লেসমেন্টের অপশন আমরা চিন্তা করছিলাম। মোসাদ্দেক সেই প্রসেসের মধ্যে ছিল। আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার সরে গিয়েছে। এই মুহূর্তে ইমিডিয়েট রিপ্লেসমেন্টের যে অপশনগুলো, সেখানে মোসাদ্দেক অবশ্যই একজন ভালো অপশন হতে পারে। জাতীয় দলের রাডারে আছেন বলেই আসন্ন নিউজিল্যান্ড ও বাংলাদেশ এ দলের সিরিজে সৈকতকে রেখেছেন বিসিবির নির্বাচকরা, যা লাল সবুজের জার্সিতে কামব্যাক করার জন্য বড় একটা লাইফলাইন এই অলরাউন্ডারের জন্য। মোসাদ্দেক শুধু জানেন তাকে পারফর্ম করতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে, বাকি সবকিছুই সময় ও নিয়তির হাতে। জি অবশ্যই, দেখেন আসলে ভালো খেলতে থাকলে অপরচুনিটিসগুলো আসবে, এবং আমি আশা করি যে টিমের একটা অপরচুনিটি আসছে, সেখানে ভালো খেলতে পারলে অবশ্যই সিলেকশন প্যানেল তারা একটা চিন্তা করবে। সো আমার কাজটা ভালো খেলার, আমি আমার কাজটা করার চেষ্টা করব, বাকিটা ওনাদের কাজ। ঘরোয়া ক্রিকেটে আবাহনীর ঘরের ছেলে মোসাদ্দেক যতদিন যত বেশি সম্ভব খেলা চালিয়ে যেতে চান এই দলেই। সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রেও নিশ্চয়ই তার ভাবনাটা থাকবে একই রকম। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।